আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি দই পটল। নিরামিষ দিনে যদি এরকম একটি রেসিপি থাকে, আশা করি আর কিছুই লাগবে না। তো পুরো ভিডিওটি না করে দেখতে থাকুন। এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলের ছোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। পটলের দু সাইডটা একটু চিড়ে নেব। তো সেমভাবে প্রত্যেকটি পটলে হিসেবে কেটে নিয়েছি। এবার পটলে নুন হলুদ মাখিয়ে দেবো, তার জন্য প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন আর হলুদটা পটলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দেখুন যে এই রেসিপিটি করতে কী কী মশলা লাগছে। এখানে আমি আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম ও পোস্ত। তো কাজু বাদাম আর পোস্তটা একসঙ্গে বেটে নেব, আর কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে বেটে নেব। আর লাগবে একটি গুঁড়ো মশলার পেস্ট। তার জন্য এখানে আমি জিরের গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর একটি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/3 টিস্পুন, আর দেবো হলুদ গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলিতে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। আর নিয়ে নিয়েছি দই, আর দইটা আমি রান্না করতে করতে পরে ফেটিয়ে নেব। আর এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। ওটা তেলটা গরম হয়ে গেছে, তো পটলগুলো ভেজে নেব। তার জন্য পটলগুলি দিয়ে দিলাম। পটলগুলি খুব ভালো মতন ভেজে নেব, প্রায় 4-5 মিনিটের মতন দিয়ে পটলটি ভেজে নেব। পটল ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা, দুটো চিড়ে রাখা এলাচ, আর কয়েক টুকরো দারুচিনি। প্রথমে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা, তারপরে যে গুঁড়ো মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এই মশলাটি 1-2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও পোস্ত বাটা। এটিও খুব ভালো মতন মিশিয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেব এখানে নুন, আর দেব সামান্য পরিমাণে চিনি। যেহেতু এটি দই দিয়ে রান্না হবে, তাই এর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিলে ভালো হবে। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার পরে খুব ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলি দিয়ে দেবো। এবার পটল ও মশলার সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখুন পটল মশলার সঙ্গে কিন্তু খুব ভালো মতন মেশানো হয়ে গেছে, দেখি সেটা বোঝাই যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মেজারিং কাপের 1 কাপের থেকেও কম পরিমাণে জল দিয়েছি। আর এই রেসিপিটা একটু ঘন ঘন গ্রেভি থাকলে খেতে বেশি টেস্টি হয়, তাই জলের পরিমাণটা একটু কম দিলেই বোধহয় ভালো হয়। এবার আমি ঢেকে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখনো পটলগুলোও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো মতন মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দই পটল। এবার আমি সার্ভ করে নেব। তো রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর সকলেই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন